হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা আগের দিন 107 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম। আমি হোমওয়ার্ক দিয়েছিলাম 107 নম্বর পৃষ্ঠাটা, সবাই নিশ্চয় করেছো। আমি কয়েকজনের দেখেওছি, খুব ভালো হয়েছে, সবগুলো ঠিক হয়েছে। তো আজকে আমরা 108 নম্বর পৃষ্ঠা থেকে পড়াশোনা শুরু করব। যারা চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর ভিডিওটা পুরো ভিডিও দেখবে। লাস্টে ভালো লাগলে একটা লাইক করে দেবে। লাইক করলে আমরা বুঝতে পারবো কে কে আমার ক্লাসগুলো দেখছে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে এই বাকি ছেলেদের মতো তোমরাও আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তোমার নাম ধরে আমি ডাকবো, তোমরা নাম ধরে কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করো না। অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবে? প্লে স্টোর থেকে, যেখানে গেম ডাউনলোড হয়, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। অথবা তোমরা দেখো ভিডিও ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যেতে পারো। তাহলে কী হবে, আমার সঙ্গে একদম হ্যান্ড টু হ্যান্ড সমস্ত পড়াগুলো করে নিতে পারবে। হ্যাঁ, তো চলো আমরা দেখি আজকের পড়াশোনা। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে ঐশী, ঐত্রী, শ্রীকান্ত, ঐত্রীনাথ। ঐশী, আমার কথা শোনা যাচ্ছে? ঐশী, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ স্যার। শব্দ হচ্ছে নাকি ঘর ঘর? হ্যাঁ, ফ্যানের শব্দ পাচ্ছ? একটু একটু। খুব গরম পড়েছে আজকে, ফ্যান না চালিয়ে থাকতে পারলাম না, সেই জন্য আমিও। প্রচণ্ড ফ্যান মানে গরম পড়েছে। তো যাই হোক, আজকে আমরা সুন্দর একটা গল্প শুনবো, গল্পটা দেখবো এবং বুঝে নেব। এই গল্পটা ছবিটা দেখো তো, এখানে কি কি দেখতে পাচ্ছ? এখানে একটা হাতিকে দেখতে পাচ্ছি, একটা গাছ দেখতে পাচ্ছি, তারপর তিনটে পাখি দেখতে পাচ্ছি, একটা বাসা দেখতে পাচ্ছি, ছানা দেখতে পাচ্ছি, আর একটা মা দেখতে পাচ্ছি। আর হাতিটা গাছটাকে কিছু একটা করছে মনে হচ্ছে, জড়িয়ে ধরে নড়াচ্ছে। এখনই আমরা পড়বো তখন বুঝতে পারবো যে সেটা নড়াচ্ছে। তো এই গল্পটা কে লিখেছেন? আমরা জানি না। এই গল্পটা আসলে মণিপুরি উপকথা থেকে নেওয়া। মণিপুর একটা রাজ্য আছে, ওখানে অনেক রকমের গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে গল্পগুলো থেকে একটা এটা সংগ্রহ করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং গল্প। এই গল্পতে হাতিটার কি দুর্গতি হয়েছিল বা কি মজা হয়েছিল আমরা জানবো, আর পাখিগুলোর কি কষ্ট হয়েছিল না ভালো হয়েছিল সেটাও আমরা জানবো। তো এই গল্পটার নাম হচ্ছে উচিত শিক্ষা। একটা কুকুর তেড়ে আসছিল, সেই কুকুরটা করতে করতে ঐশীকে তেড়ে আসছিল, আর কুকুরটা দাঁই করে ধাক্কা লেগে গেছে একটা মানুষের সঙ্গে বা একটা সাইকেলের সঙ্গে। তখন ঐশীকে বলবে উচিত শিক্ষা হয়েছে, যেমন আমি কিছু করিনি, আমাকে তাড়ছিলি, ঠিক হয়েছে, বলবে না? হ্যাঁ, এইরকমই একটা উচিত শিক্ষা ঘেউ করে। তো চলো এই গল্পটা কেমন সেটা দেখে নিই। একটা বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। কিসের গাছ ছিল? আম গাছ না জাম গাছ? জাম গাছ। একটা বড় জাম গাছ ছিল। জাম খেয়েছো তুমি? হ্যাঁ। কখন পাওয়া যায়? কোন ঋতুতে? গ্রীষ্মকালে জাম পাওয়া যায়। আর কদিন পরে ষষ্ঠী পুজো হবে জ্যৈষ্ঠ মাসে, তখন জাম পাওয়া যাবে। আর কদিন পর থেকে বিক্রি হতে লাগবে। জামের রং কি বলতো? বেগুনি কালারের, না? হ্যাঁ। তো বেগুনি কালারের জাম। তো এখানে কিসের গাছ ছিল? জামের গাছ ছিল। হ্যাঁ, কিন্তু স্যার গাছে একটাও জাম ধরেনি। দেখেছো তুমি জাম ধরেনি? না, ওই ওপর দিকে আছে, উঁচুতে আছে। এই নিচেগুলো হাতিতে ছাগলে খেয়ে নিয়েছে, উঁচুতে আছে। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। কোন গাছটি চড়াইয়ের খুব পছন্দ ছিল? ওই চড়াই পাখি জাম গাছটা।
হ্যাঁ, বনের ধারের জাম গাছটা কোন গাছটি চড়াইয়ের পছন্দের ছিল? হলো 2 নম্বর হচ্ছে বনের ধারে কিসের গাছ ছিল? বনের ধারে জাম গাছ ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে পড়ো তুমি। বেশ নিরিবিলিতে বাসা করা যাবে বাস দেখে করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। আচ্ছা, নিরিবিলি মানে কি? নিরিবিলি মানে আহ, আহ, বলো। একা একা। দুপুরে দুপুরে সবাই ঘুমিয়ে গেলে বাড়িটা নিরিবিলি হয়ে যায় না? হ্যাঁ মানে কোনো সারা শব্দ থাকে না, নিরিবিলি মানে চুপচাপ শান্ত জায়গা। স্যার, বলো। আজকে বাড়িতে সবাই ঘুমিয়ে গেছিল, আমি দই খেয়েছি। কিসে দোল কেটেছো? দোল নাই? দই 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 খেয়েছি। ইয়ে মা, চুরি করে? কালকে তোমার গলা বসে যাবে, চুরি করে দই খেলে গলা বসে যায়। হ্যাঁ, যথা সময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। কটা বাচ্চা বেরোলো? 4টি। কিন্তু এখানে আমরা কটা বাচ্চা দেখতে পাচ্ছি? 2টো। আর 2টো কোথায় গেল? আর 2টো হাতিটা খেয়ে নিয়েছে। না না না, বড় হয়ে গেছে, উড়ে পালিয়ে গেছে। পরীক্ষায় প্রশ্ন আসবে কটা বাচ্চা পেরে কটা ডিম পেরেছিল? 4টে। আচ্ছা, বাচ্চাদের এখনো চোখ ফোটেনি, এখনো তাদের চোখ ফোটেনি। তারপর পড়ো তুমি, রিডিং পড়ো। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। চড়াই মা চড়াই বাচ্চাদের জন্য কি কি ধরে এনে খাওয়ায়? কি খাওয়ায়? পোকাটা ফড়িংটা। এ মা, কেমন মা গো, পোকা খাওয়াচ্ছে? কেন? পাখিরা পোকাই খায়। তোমার মা যদি তোমাকে পোকা খাওয়ায়? ইয়ামি ইয়াম। তাহলে মা যেমন তার ছাও তেমন, যেমন ছা তেমনি মা। চড়াইরা ওর পোকাটাই ওদের কাছে অমৃত, তাই না? হ্যাঁ, ওরা পোকাটা পেলে কি খুশি। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে, মায়ের মন খুশিতে ভরে যায়। তুমি যখন ছোট ছিলে তোমার মাও তোমাকে, তুমি যখন উ মা মা বাপ 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 বা করতে, তখন তোমার মাও খুব খুশি হতো। তেমনি চড়াইগুলো যখন কিচমিচ কিচমিচ কিচিমিচি করতে শুরু করে তখন তার মা খুশি হয়, সে আরো বড় করে বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। তাহলে বাচ্চাদের আমার একটা মুখস্থ হচ্ছিল না, আমরা একটা ভিডিও দেখেছিলাম, তারপর আমার মুখস্থ হয়েছে। কি ভিডিও? একটা ভিডিও ছিল ইউটিউবে। কার? আপনার। কি মুখস্থ করেছো? এই কি না বলে, এই ছড়াটা। এইভাবেই বেশ দিন কাটছিল। কেমন ভাবে দিন কাটছিল চড়াইয়ের? পরীক্ষায় প্রশ্ন আসবে। এইভাবে না, বাচ্চাদের চোখ ফুটেছে, বাচ্চারা কিচমিচ করছে, আর মা তাদের বেশি বেশি করে খাবার খাওয়াচ্ছে। এইভাবেই তাদের দিন চলছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ। শুধু এইভাবেই লিখলে হাফ নাম্বার, আর গোটাই লিখতে হবে কি কি করছিল চড়াইগুলো। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায়। হাতি কি করলো? হেলে দুলে এসে দাঁড়াচ্ছিল। হেলে দুলে এসে দাঁড়ায় কে? হাতি, বাঘ, শেয়াল? হাতি। এগুলো মনে থাকবে তো, যেগুলো কোশ্চেন করছি? হ্যাঁ, মনে থাকবে? হেলে দুলে কে এসে দাঁড়ায়? স্যার, এটা আমার পড়া হয়ে গেছে। গুড গার্ল। তাহলে আমি এবার কোশ্চেন ধরবো, দাঁড়াও হোক।
সেই জাম গাছটার গোড়ায় কোথায় এসে দাঁড়ায় হাতিটি? জাম গাছের গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুল করছিল। হাতির পিঠ কি হচ্ছিল? চুল করছিল। তোমার পিঠ চুল করলে কি করো তুমি? আমি আমার দাদাকে বলি পিঠ চুলকে দিতে, আর চুলকে দেয়। আর একটা প্লাস্টিকের হাত পাওয়া যায়, এরকম করে চুলকায় না? আমি পারি না, আমি উল্টো দিকে করে দিই। কিন্তু তার পছন্দ হচ্ছিল না। কার কি পছন্দ হচ্ছিল না? পিঠ চুলকানো। তাহলে এখানে আমরা প্রশ্ন করব, কার কি পছন্দ হচ্ছিল না? কার কি পছন্দ হচ্ছিল না? জাম গাছটা দেখে সেই গাছে গা ঘষতে লাগলো। গা ঘষতে লাগলো। তুমি কোনোদিন দেওয়ালে গা ঘষেছ? না। মিথ্যে কথা। মাঝে ঘষেছিলাম। চামড়া উঠে যাবে। তাহলে হাতি কি করলো? গাছটা দেখে এমনি করে গাছের গোড়াতে গিয়ে এমনি এমনি করে গাটা ঘষতে লাগলো। বেশ আরাম হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো। আরাম হচ্ছে বলে আরো জোরে ওই এই করে একবারে ঘষতে শুরু করলো। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে করতে লাগলো। বাচ্চারা কেমন করতে লাগলো? চমকাচ্ছিল। তুমি চমকে উঠলে কেমন করো? করো? হ্যাঁ। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার ছাদের জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠলো। কেমন করে চড়াই চিৎকার করে? চিপ চিপ করে। কেমন করে? চিপ চিপ। আরে কি করছো? এত মিষ্টি গলায় যদি বকে কেউ, তোমাকে যদি বলে এই কি করছিস, তোকে মারবো, এতে তোমার রাগ উঠবে না? এই চুপ, মারবো বললে রাগ উঠবে না? এমনিতেই তো চড়াইয়ের গলা খুব মিষ্টি, চিপ 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 করে, আর হাতি বলছে চিপ চিপ, মানে থামো থামো। গাছের ওপরে যে আমার বাসা রয়েছে, এই থামো থামো, গাছের ওপর যে আমার বাসা রয়েছে। হাতি বলল আমি কি করব? হাতি কি বলেছিল? আমি কি করব? তা আমি কি করব এই কথাটি কে বলেছিল? হাতি বলেছিল। তা আমি কি করব এই কথাটা হাতি বলেছিল। তোমাকে এবার কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করে নিই। হ্যাঁ। চড়াই কি নিয়ে আসতো মুখে করে বাচ্চাদের জন্য? ফড়িং, পোকাটা ফড়িংটা। কোন গাছে চড়াইয়ের বাসা ছিল? জাম গাছে। কটা বাচ্চা হয়েছিল চড়াইয়ের? 4টে। কেন মায়ের মন খুশিতে নেচে উঠতো? চড়াইরা কিচমিচ করতো। তার ফলে তারা কি মা চড়াইটা কি করতো তার জন্য? আরো বেশি করে খাবার আনতো। বাহ। কার পিঠ চুল করছিল? হাতি। কোথায় সে পিঠ চুলকাচ্ছিল? পিঠে না, গাছে। তা আমি কি করব এই কথাটা কে বলেছে? হাতি। বিপদ বুঝে চিৎকার করে উঠলো কে? চড়াই। থামো থামো এই কথাটা কে বলেছিল? চড়াই। বাহ, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো, গুড গার্ল। ঠিক আছে। হ্যাঁ, ঐত্রী বলো। ঐত্রী শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। এইটা পড়ো, রিডিং পড়ো। শিগগিরই থামো, শিগগিরই থামো, না হলে যে। শিগগিরই মানে কি? শিগগিরই মানে কি বলো? শিগগিরই চল মানে কি? শিগগিরই কর, বেরোতে যাবো, শিগগিরই করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ইংরেজিতে বলে কুইক, ইংরেজিতে বলা হয় কুইক। শিগগিরই ইংরেজিতে বলা হয় QUICK, কুইক 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 কুইক, ফাস্ট ফাস্ট, কুইক কুইক ফাস্ট। তারপরে পড়ো, শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে, আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। কে বলেছিল আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে?
চড়াই। চড়াই। তুমি চড়াই পাখি দেখেছো? না। কটা কটা ডানা থাকে? পাখি কটা ডানা বলবে তো? দেখ দুটো। হুম। হাতি হেসে বলল, তোর বাচ্চা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব? কে বললো গর্তের মধ্যে লুকোতে যাব? হাতি। হাতি বলল গর্তের মধ্যে লুকাতে যাব। চড়াই কাকুতি মিনতি করে, তুমি আমার আর গাছটা নাড়িও না। এবার এবার দেখছে যে ভয় দেখিয়ে হবে না, প্লিজ তুমি গাছটা নাড়িও না, তুমি একটু ছাড়ো, আমার বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়ে মরে যাবে। কার বাচ্চারা উঠতে শেখেনি? কার বাচ্চা উঠতে শেখেনি বলো? চড়াই পাখির। কটা বাচ্চা চড়াই পাখির আছে? 4টে। 4টে বাচ্চা। কি করে বুঝলে? আমরা পড়ে বুঝলাম, ঠিক বলে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল আহ তাতে আমার কি, এবার পড়ো তুমি এই 2 লাইন। চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে আমার খুব আরাম লাগছে। আচ্ছা, মিনতি মানে কি গো? বলো মিনতি মানে কি? মিনতি করা মানে কি বলো? মিনতি করা মানে কি জানো? না। প্রার্থনা করা বা কিছু নম্রভাবে কিছু বলা, মানে ভদ্রভাবে, হে বাবু আমার এটা করো ওটা করো, এরকম মিনতি করা বলে এটাকে। ম্যাও ম্যাও করে কথা বলা। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠলো। কেন দুলে উঠলো গাছটা? তোমার হাতি পিঠ চুলকাচ্ছিল বলে। হঠাৎ গাছটা দুলে উঠলো কারণ হাতি সেখানে জোরে করে পিঠটা চুলকে দিয়েছে। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াইয়ের রাগ হলো, এইটুকু তো চড়াই, তার আবার কি রাগ? সে মিনতি করা ছেড়ে দিল মানে ম্যাও ম্যাও করা ছেড়ে দিল। অর্থাৎ এবার তীক্ষ্ণ স্বরে বলল চিপ, একবার রেগে গিয়ে বলল চিপ চিপ করে স্বরে হাতিকে বলল, তীক্ষ্ণ স্বরে মানে রেগে, এই শেষবার বলছি এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি করবে তুমি আমার? নইলে তোমাকে পস্তাতে হবে। কে বললো নইলে তোমাকে পস্তাতে হবে? এ কথা কে বললো? চড়াই বলল। হাতি হেসে কি বলল? এই তো বলো। আমার এইটুকুনি চড়াই আমার কি করবে? তোমার মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না, দেখবে কি করতে পারি। কে বললো দেখবে কি করতে পারি? এটা চড়াই বললো। দেখতেই তো চাই। হাতি বলছে ও দেখতেই তো চাই তুমি কি করতে পারো, এই দেখো আরো জোরে জোরে নাড়াচ্ছি। বলে সে সত্যি সত্যি গাছে ঠেলা মারতে লাগলো, করে চিৎকার করে ওঠে চড়াই, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো কানের মধ্যে ঢুকে পড়লো। এইভাবে কানের মধ্যে ঢুকে গেল, আর কি হবে। তারপর সেখানে সে ঝটপট করে দানার ঝাপটে ওড়ে আর ঠোকরায়, আর ঠক কানের ভিতর ঠোকরাচ্ছে। কেমন লাগবে? তোমার কানে যদি পিঁপড়ে ঢুকে যায় কেমন লাগে? সুসুরি লাগে। হাত তো ঢুকবে না, এবার ধরবে কি করে পিঁপড়েটা? মারাও যাবে না, কঠিন ব্যাপার। হাতির সুরও ঢুকবে না। এবার দেখো যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে। হাতি কেমন করে ওঠে?
করে ওঠে। কেমন করে হাতি শব্দ করে? করি করে সুর দিয়ে শব্দ করে ওঠে। মাটিতে শুয়ে পড়ে, মাথা ঠোকে ঢাক 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 করে, কান দিয়ে বেরো বেরো, ঘষে ঘষে চড়াইকে মারার চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভিতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমায়, তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। এবার এবার হাতি বুঝেছে কত ধানে কত চাল। এবার হাতির কানে যখন লাগছে, ঠকাঠক যখন দিচ্ছে, তখন এবার বলছে, বোনটি আমার বেরিয়ে এসো। কানের ভেতর থেকে চড়াই বলে, তাতে আমার কি, ওখানে আমার উঠতে খুব ভালো লাগছে। চড়াই কি বলছে? ওখানে আমার উঠতে খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও। কে বললো? হাতি। হাতি বলল, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবার তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক বলছো? হাতি বলল, ঠিক ঠিক ঠিক। চড়াই আবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিরও প্রাণ জুড়ায়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকে, তাই না বলো? এখন সময় রাত 8:30। হ্যাঁ, তাহলে ছোট প্রাণীর কি থাকে? কিছু ক্ষমতা থাকে। হাতি ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে সেখান থেকে দ্রুত চলে যায়। কোশ্চেন ধরি, কটা বাচ্চা ছিল চড়াইয়ের? 4টে। শিগগির থামো, আমার বড্ড ভয় করছে। এটা কে বলেছিল? চড়াই। এখানে আমার উঠতে খুব ভালো লাগছে, কে বলেছিল? চড়াই। আমি আর কখনো গাছ নাড়াবো না, কে বলেছিল? হাতি। এবার তুমি আমায় মাফ করো। হাতি। ঠিক বলেছো, ভেরি গুড। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে, গুড গার্ল, ভেরি গুড। হ্যাঁ ঐত্রীনাথ শুনতে পাচ্ছ? ঐত্রী, হ্যাঁ স্যার। গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ। একটা হাতি গাছের উপর বাচ্চা করেছিল 4টে, না? হ্যাঁ। হ্যাঁ, চড়াই। তো আমি হাতি বললাম, তুমি হ্যাঁ বললে কেন? চড়াইয়ের কানের ভিতর হাতি ঢুকেছিল? না। ঢুকেছিল? কি করে ফেলেছিস? বলো। হাতির কানের মধ্যে চড়াই ঢুকে পড়েছিল। হাতির কানটা কেমন দেখতে? বড়, ফুলের মতো। শিগগির মানে? তাড়াতাড়ি। হাতি চড়াইকে কি বলে সম্বোধন করেছিল? একটা পুচকে। বোন বলে কি বলেছিল? বোন বলে। বলেছিল লক্ষ্মী বোনটি আমার কান থেকে বেরিয়ে এসো। চিরকাল মনে রাখতে বলেছে হাতিকে। চিরকাল মনে রাখবো। গায়ে জোর আছে বলে গায়ে জোর নয়। গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, ছোট প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকতে পারে। এই কথাটা চিরকাল মনে রাখবে হাতি। এটা কি গো? এটা বাঘ। বাঘ ইংরেজি? টাইগার। স্পেলিং কি, বানান? TIGER। টাইগার। এটা লায়ন। লায়ন ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট। লায়ন বনের
রাজা। লায়ন। এটা কে? এটা উট। এটা উট, ইংরেজি কি? ক্যামেল। ক্যামেল। সি এ এটা কে? এলিফ্যান্ট মানে হাতি। চড়াই ইংরেজি কি জানো? চড়াই পাখি ইংরেজি? স্প্যারো। স্প্যারো। তাহলে এখন আমরা এলিফ্যান্ট অ্যান্ড স্প্যারোর গল্প শুনলাম না? হ্যাঁ। আচ্ছা দেখো তো এখানে এটার সঙ্গে মেলাও তো দেখি। ক্যামেলের কি আছে? ক্যামেলের হাম। হাম। হাম মানে কুঁজ। তারপরে হ্যাঁ এলিফ্যান্ট এলিফ্যান্টের ট্রাঙ্ক। ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে সুর। লায়নের লায়নে মিস্ট। আর টাইগারের টাইগারের স্ট্রিপস স্ট্রাইপস। দাঁত। দাঁত দাঁত থাকে টাইগারটা না? সেই কালো কালো দাগ। লায়নের থাকে, লায়নের থাকে এগুলো কেশর বলে। এই সিং এই চুলগুলোকে বলা হয় কেশর, এইগুলোকে বলে নেই। এইটাকে দেখো তো। এটা এটা সিংহ। হ্যাঁ, পাটা সিংহ এটা। না, এই পাটা এই পাটা জিরাফের। আর এই পাটা জিরাফ হবে না জেব্রা হবে? জেব্রা। আর এইটা এই দেহটা এটা এটা টাইগার। হেডটা হেডটা লায়ন। আর লেজটা চিতা। ইংরেজি কি? CHEETAH। তাহলে এখানে কটা প্রাণী আছে? 1 5 4 5। নেম অফ 5 অ্যানিমালস। এখানে 5টা অ্যানিমালের নাম লিখতে হবে। 1 দিয়ে 2 3 4 5 লিখতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা লিখে নাও। ফার্স্ট অফ অল এখানে আছে লায়ন, LION। তারপরে আছে এলিফ্যান্ট, তারপরে আছে জেব্রা, JEBRA। তারপরে আছে এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। 4 নম্বরে আছে কি? চিতা। চিতা। EETAH। টাইগার। পাঁচটা টাইগার। ঠিক আছে, আজকে পড়াটা বুঝতে পেরেছো? গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ, ঠিক আছে, তাহলে শেষ করছি। গুড নাইট। বাই বাই। বাই বাই। শ্রীকান্ত, শ্রীকান্ত, শ্রীকান্ত। হ্যাঁ। প্রথমে হাত তোলনি কেন? শরীর খারাপ? না, চড়াইয়ের কটা হাত বাচ্চা ছিল? তুলেছিলাম। হ্যাঁ, 4টা, কিন্তু 2টা ছবি দিয়ে আছে। 4টে বাচ্চা ছিল। আচ্ছা, বাচ্চাগুলো কেমন? চোখ ফুটেছে? হ্যাঁ,
হ্যাঁ, চোখ ফোটেনি। ছোট, চোখ ফুটেনি। মা কি দেখে খুশি হয়? বাচ্চাদের খিদে পেয়েছে। চিকমিক করে যখন খিদে পেয়ে, তখন খুশি হয়। কে পিঠ চুল করছিল? আর পিচ্ছু মানে পিচ্ছু কাটছিল। হুম, হাতি। বাহ। লায়ন বানান কি? লায়ন। টাইগার? টাইগার। এই লেজটা কোন পশুর? হ্যাঁ, টাইগার। লেজ, লেজ। চিতা। চিতা। আর পা দুটো, এই মোটা মোটা পা দুটো? এলিফ্যান্ট। গুড বয়। ঠিক আছে, কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে শ্রীকান্ত? না। সিংহের এই চুলগুলোকে কি বলে? হ্যাঁ, ম্যান বা ম্যানে? কি বলে? মানে ম্যানে বলে, ম্যানে। মানে ঠিক বলেছো। ঠিক আছে, আজকে শেষ করব। আজকের মতো এখানেই, বাই বাই। ঠিক আছে, পরের দিন বেশি করে ধরবো তোমাকে। হ্যাঁ, ঠিক আছে। নিকিতা, নিকিতা, পড়া বুঝতে পেরেছো? পড়া বুঝতে পেরেছো নিকিতা? নিকিতা, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ Elephant? স্যার, আমার কাছে 3 জন আছে। 3 জন? ও মাই গড, তারাও শুনছে? হ্যাঁ, কি বেড়াতে? 2 জন 3 এ পড়ে আর আমি আরেকজন 2 এ পড়ি। ওয়াও। তো তারা কি এ করছে, মানে বেড়াতে এসছে? বেড়াতে এসছে না, আমাদের আমি অন্য ঘরে আছি, সেখানে বার্থডে হচ্ছে একজনের, তাই এসছি। অনেকজন আছে তো, তাই 3 জন আসছে। বাবা বাবা। বলো তো, চড়াইয়ের কটা বাচ্চা হয়েছিল? আমি বলবো? জানি না। আমি পড়া শোনোনি আজকে, না? স্যার, হাতিরটা শুনি নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে গিয়ে রিপিট ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আজকে শেষ করছি। গুড নাইট, বাই বাই। বাই বাই, গুড নাইট, ওম শান্তি, ওম শান্তি। শুভরাত্রি। শুভরাত্রি।